আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করব আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে ভিডিওটি শুরু করেছি একদম সকাল ৬টা থেকে। আমি ঘুম থেকে উঠি ৫টা ৩০ মিনিটে। তো তখন থেকে আর কি ভিডিওটা করেছি। এই তো বাচ্চাকে রান্না করেছি, খাইয়ে তারপরে ওর বাবা স্কুলে দিয়ে আসছে। আমি যাই না সকালবেলায়, যেহেতু আমার অনেক কাজ থাকে, তাই আমার বাচ্চাকে ওর বাবাই নিয়ে যায়। তো উনি যখন চলে গিয়েছে, গেটটা আটকে দিয়ে আমি বারান্দায় চলে আসি। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছিলাম। এই তো আমি এই রোদটা খুব উপভোগ করি। আমার ভীষণ ভালো লাগে এই টাইমে। এটা শীতের দিনেও না অনেক বেশি ভালো লাগে। এই সময়টাতে জানালা দিয়ে বারান্দা দিয়ে রোদ আসে। তো আমার ভীষণ ভালো লাগে। আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি। পাখির কিচিমিচির শব্দগুলো শুনি। তারপরে হচ্ছে কাপড়গুলো নিয়ে আসি যেগুলো শুকিয়ে গিয়েছে। তারপরে এনে ভাঁজ করে এই তো তারপরে হাসব্যান্ডও চলে এসেছে। এখন আমি তাকে নাস্তা দিব। এখানে ফ্রিজে কিছু রুটি ছিল আর কি, রাতে বানিয়ে রেখেছিলাম। ৩ পিস ছিল, তো সেটাই হাসব্যান্ডকে ছেঁকে দিচ্ছি। আর হচ্ছে আমি বাচ্চাদের জন্য রান্না করেছিলাম সবজি খিচুড়ি আতপ চাল দিয়ে। আ যেহেতু বড় বাচ্চাকে খাইয়েছি, এখন ছোটটার জন্য রয়ে গিয়েছে। আর যদি থাকে স্কুল থেকে সে এসে খেলে খাবে, না খেলে ওটা বড়রাই খেয়ে ফেলবো। আমি রাতে রুটি বানিয়েছিলাম, তো সেখান থেকে ৩ পিস রেখে দিয়েছি যে সকালবেলায় উনি খেতে পারবে সেজন্য। তো একটু ডালও ছিল, সেটাও গরম করে দিলাম আর হচ্ছে ডিম পোস্ট করে দিয়েছি। কিন্তু সবার তো খাওয়া হয়ে গেল। আমি কি খাবো সেটা আর কি এখন তৈরি করছি। যেহেতু রুটিও নেই, আবার খিচুড়ি আমি তেমন একটা পছন্দ করি না। তো আমি ভাবলাম যে তাহলে ঝটপটের মধ্যে চাপড়িটা বানিয়ে নেওয়া যাক। যেহেতু ভাজিও আছে, একটু আলু ভাজা আছে, সেটা দিয়ে আমি খেয়ে নিতে পারবো। আর ঝটপটের মধ্যে কিন্তু চাপটিটা একদম বেস্ট। এটা খেতে তেমন একটা খারাপ লাগে না। আমার কাছে তো বেশ ভালোই লাগে। ঝটপট করে বানিয়ে নিচ্ছিলাম আরকি। আবার মেয়েও বলছিল যে সেও খাবে। তো আরকি সেজন্যই বানাচ্ছিলাম। আমার মনে হয় কি প্রত্যেকটা মেয়ে হয়তোবা যদি নিজের খাওয়ার চিন্তা থাকতো, হয়তোবা তারা রান্না করতই না। আমার কাছে এরকম মনে হয় যে আমি মনে হয় রান্নাই করতাম না। কারণ হচ্ছে আমি মনে হয় সারাক্ষণ ঘুমিয়েই যেতাম, এরকম একটা ব্যাপার। যেহেতু সবার জন্য রান্না করতে হয় সেজন্য আরকি রান্নাটা করি। আজকে দুপুরে রান্না করার পর একটু বাহিরে যাব। সেজন্য আরকি নাস্তা করে একটু টুকিটাকি কাজ সেরে নিব। দুপুরের রান্নার আয়োজনগুলো কেটে বেছে নিব। আবার বাচ্চাকে আনতে যেতে হবে। তো একটু ঝটপট করে নিচ্ছি। আজকের ভিডিওটি দুপুরে রান্না সব শেয়ার করতে পারবো না। কারণ হচ্ছে আমার ব্যস্ততা আছে। আর আমি ভিডিওর মাঝখানে বলে নিব, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে ভিডিওটা কন্টিনিউ করবেন। তারপরে এই তো একটু চা বানিয়েছিলাম। আর আমাদের চায়ের কাপ ভিন্নতা দেখে আপনাদের প্রশ্ন জাগতে পারে, চা'র কাপ ভিন্নতা কেন? আমি বলে দিচ্ছি, বড়টা হচ্ছে আমার হাসব্যান্ডে খায় আর মেজোটা হচ্ছে আমি খাই। আর ছোটটা যেহেতু বাচ্চা মানুষ, তাই ওর জন্য ছোট একটা কাপের ব্যবস্থা করেছি। আর হচ্ছে আমার বাসায় এরকমই যে অনেক গেস্টরা আসলে দেখা যায় বাচ্চারাও চা খেতে চায়, তাই আমি এরকম ছোট এক সেট কিনে রেখেছি শুধু বাচ্চাদের দেওয়ার জন্য চা। তো তারপরে এই তো তড়িঘড়ি করে চাটা খেয়ে তারপরে আমি বাচ্চাকে আনতে যাচ্ছি, যেহেতু একটু আকাশটা আবার মেঘলা হয়ে গিয়েছে। সকালবেলায় কিন্তু বেশ রোদ ছিল। আবার যখন রাস্তায় বের হয়েছি দেখি আকাশটা মেঘলা। তো তাড়াহুড়া করে বাচ্চাকে স্কুলের থেকে আহ ভালোভাবেই নিয়ে এসেছি আল্লাহর রহমতে। তো তারপরে এই তো দুপুরবেলায় কেটে বেছে নিয়েছি। এখন রান্না করব। আর একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই সজনে ডাঁটাটা। এটা আমাদের গাছ ছিল, তখন ছোট ছিলাম, তখন এত বিরক্ত লাগতো যে এটার ঘ্রাণ আমি নিতে পারতাম না। শুধু নিতেই পারতাম না, না খেতেও পারতাম না, এরকম একটা অবস্থা ছিল। আর দেখেন বয়সের সাথে রুচিরও পরিবর্তন হয়ে গিয়েছে। এখন এতটাই ভালো লাগে, আমার মনে হয় সারাক্ষণ যদি আমাকে সাজনাও খেতে দেয় আমি খেতে পারবো, এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে। আর এখন দেখেন এই সাজনার কত দাম। আগে আমরা গাছ থেকে এগুলো ছিঁড়ে ফেলে দিয়েছি। আমি রান্না করলে কখনো খেতামই না এরকম। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি রান্নার। ওই যে বললাম একটু তাড়া আছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।